আজ 18ই আগস্ট। অন্নপূর্ণা যোজনায় গতকাল অর্থাৎ 17ই আগস্ট থেকে টাকা ছাড়া শুরু হয়ে গেছে। দুপুর 2টোর পর থেকে প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে। তবে এখনও পর্যন্ত যারা টাকা পাননি, আপনারা কবে টাকা পাবেন? আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কখন ঢুকবে? দেখুন, রাজ্য সরকার 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কাজ শুরু করেছে। এই প্রক্রিয়াটি চলবে 20শে আগস্ট অর্থাৎ সামনের 20 তারিখ পর্যন্ত চলবে। তাই আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকলে আতঙ্কিত না হয়ে 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা আপনার করতেই হবে। তার কারণটা কি? একই সময়ে একই দিনে কিন্তু প্রত্যেককে টাকা দেওয়া কখনোই সম্ভব হয়ে ওঠে না। অন্নপূর্ণা যোজনায় প্রায় 1,80,00,000 আবেদন জমা পড়েছে, যার মধ্যে 1,45,00,000 মহিলাকে এই আগস্ট মাসেই অন্তর্ভুক্ত করা হয়েছে, বা এই 1,45,00,000 আবেদনকারীর টাকা দেওয়া হবে। যেটা জানা যাচ্ছে 10ই জুলাই পর্যন্ত জমা দেওয়া আবেদনগুলির যাচাই ও ভেরিফিকেশন কাজ সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ আপনি যদি 10ই জুলাইয়ের আগে আবেদন করে থাকেন, আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবং আপনি যদি পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে নিশ্চিত টাকা পাবেন। তবে 11ই জুলাইয়ের পর থেকে যারা আবেদন করেছেন, 10ই জুলাইয়ের পর থেকে 11ই জুলাই থেকে যারা আবেদন করেছেন 31শে জুলাই পর্যন্ত, সেই সমস্ত জমা পড়া আবেদনগুলোর ভেরিফিকেশনের কাজ 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তার মধ্যে কিন্তু তাদেরকে এই মুহূর্তে টাকা দেওয়া পসিবল নয়। 30শে সেপ্টেম্বরের পরেই অক্টোবর মাসে তাদেরকে হয়তো টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে, যারা 10ই জুলাইয়ের পর থেকে আবেদন করেছে, অর্থাৎ 11ই জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছে। এবার দুই ধরনের ক্যান্ডিডেটদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। হয়তো আগের কোনো মাসে আপনি টাকা পেয়েছেন, এই প্রথমবার টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে। এই আগস্ট মাসে এখনও পর্যন্ত আপনি টাকা পাননি। হয়তো আগের একবার বা দুবার আপনি টাকা পেয়েছেন, দুটো কিস্তির টাকা আপনি পেয়েছেন বা একটা কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু এই আগস্ট মাসের টাকাটা আপনি এখনও পর্যন্ত পাননি। আবার অনেকে রয়েছে যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল, গত কোনো বারেই টাকা পায়নি, তাদের ফিল্ড ভেরিফিকেশান হয়েছিল, হয়তো তাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল, তারপর ফিল্ড ভেরিফিকেশান হয়েছে, আশায় ছিল যে এই আগস্ট মাসের তারা টাকা পাবে, কিন্তু এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এমনও অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনি একা নন। ভিডিওর কমেন্ট সেকশন চেক করলে বোঝা যায় যে কত মহিলার এখনও পর্যন্ত কিন্তু টাকা ঢোকেনি। এবার এই দুই ধরনের মহিলারাই বা আবেদনকারীরাই অপেক্ষায় রয়েছেন টাকা কখন পাবেন। 20শে আগস্ট অর্থাৎ 20 আগস্ট পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। যারা যোগ্য আবেদনকারী, যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছিল, তারা প্রত্যেকেই টাকা পাবেন। 1,45,00,000 আবেদনকারীর টাকা দেওয়া হচ্ছে এই আগস্ট মাসে। তার মধ্যে একই সাথে 17 তারিখে তো সবাইকে টাকা দেওয়া পসিবল নয়। ধাপে ধাপে 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে। এবার আপনি যদি ভেবে থাকেন বাড়ির আশেপাশের সমস্ত মহিলারাই টাকা পেয়ে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তার মানে এই যে আপনার আবেদনটি বাতিল হয়ে গেছে, হয়তো আপনার নামটি রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই রিজেক্ট যদি হয়ে যায়, সেক্ষেত্রেও আপনাদের উপায় রয়েছে। আপনাদের অ্যাপ্লিকেশানগুলোকে পুনরায় ভেরিফিকেশনের জন্য আবেদন আপনি করতে পারবেন। সেই রকমই কিন্তু চিন্তাভাবনা সরকার করছেন। প্রথমত যাদের টাকা ঢোকেনি তাদের তো অপেক্ষা করতে হবে 20 আগস্টের মধ্যে, আশা করব টাকা ঢুকে যাবে। তারপরেও যাদের টাকা ঢুকবে না, তাদের টাকা না ঢোকার কারণ হচ্ছে নাম বাতিল হওয়া। এবার যাদের টাকা ঢুকবে না 20 আগস্টের মধ্যে বা নাম বাদ পড়েছে, তাদের কি কারণে বাদ পড়েছে, কি কারণে টাকা ঢোকেনি, সে বিষয়ে স্পষ্ট জানিয়েছেন প্রতিমন্ত্রী। যাদের টাকা দেওয়া হচ্ছে না তাদের কারণ হচ্ছে ইনকাম ট্যাক্স পেয়ার, যে উপভোক্তা তিনি নিজেই ইনকাম ট্যাক্স পেয়ার বা পরিবারের কেউ ইনকাম ট্যাক্স পেয়ার, ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রে নাম বাতিল হতে পারে। আধার মিসম্যাচ, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যদি নামের স্পেলিং ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর আবেদনকারীর টাকা ঢুকছে না এই মাসে। আপনি যোগ্য হওয়ার পরেও এই কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। পরবর্তী পয়েন্টটি হচ্ছে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যে ডিবিটি লিঙ্ক থাকার কথা, সেটা হয়তো অ্যাক্টিভ নেই। ডিবিটি লিঙ্কটা সক্রিয় অবস্থায় রয়েছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। যদি সক্রিয় অবস্থায় না থাকে, সেক্ষেত্রেও কিন্তু টাকা ঢুকতে পারবে না বা ঢুকবে না এই মাসে। টাকা না পাওয়ার প্রধান কারণ এগুলি। এছাড়াও কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া রয়েছে, যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ায় বড় বাংলো বা ফ্ল্যাট থাকা, 10,000 টাকার বেশি আয় বা ইনকাম ট্যাক্স দেয়, তা হলেও আপাতত নাম বাদ রাখা হচ্ছে। মূলত এই সমস্ত কারণের জন্য নাম বাতিল হয়েছে, আবার স্থগিত রাখা হয়েছে। তাদের ভেরিফিকেশনের পর আপাতত টাকা দেওয়া হচ্ছে না। তবে
যাদের ভেরিফিকেশানে অযোগ্য প্রমাণিত হয়নি, শুধুমাত্র আধার কার্ডের নামের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের স্পেলিংয়ের জন্য টাকা ঢুকছে না, অথবা ডিবিটি লিঙ্ক সক্রিয় নেই, এর জন্য যদি টাকা না পেয়ে থাকেন, সেগুলোর জন্য কিন্তু পরবর্তীতে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালটিকে শীঘ্রই অবজেকশনের জন্য খোলা হবে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এবং সেখানে আপনার যে কমপ্লেন সেটা কিন্তু আপনি জানাতে পারবেন। তারপর বিষয়টিকে খতিয়ে দেখা হবে, পুনরায় ইনকোয়ারি হবে এবং যোগ্য হলে আপনাকে টাকা দেওয়া হবে। এই মুহূর্তে যে আপডেটটি রয়েছে, প্রায় অধিকাংশ মহিলাই কিন্তু টাকা পেয়ে গেছেন। কিছু সংখ্যক আবেদনকারী, কিছু সংখ্যক যোগ্য আবেদনকারী টাকা এখনও পর্যন্ত পাননি। আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। আপনি যদি যোগ্য হয়ে থাকেন 20 আগস্ট পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, তার মধ্যে আপনাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে। তবে যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলি রয়েছে, কোনো মহিলা যদি 10,000 টাকার বেশি ইনকাম বা অথবা ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, অথবা সরকারি চাকরিজীবী, এর ক্ষেত্রে কিন্তু তাদের বর্তমানে স্থগিত রাখা হয়েছে, তাদেরকে নাম বাতিল অবস্থায় রাখা হয়েছে। বাকি আপনারা যারা যোগ্য, কোনো ডকুমেন্টসের ভুলের কারণে যদি আপনারা টাকা না পেয়ে থাকেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, 20 আগস্টের মধ্যে আপনাদের টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বর্তমানে টাকা দেওয়ার কাজ চলছে। গতকাল অর্থাৎ 17ই আগস্ট যেটা জানা গেছে, প্রচুর আবেদনকারী টাকা পেয়ে গেছেন। তার মধ্যে কিছু আবেদনকারী টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, এবং প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 20 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে। 20 তারিখ পর্যন্ত এই টাকা দেওয়ার প্রসেস সেটা চালু থাকবে। ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, জেলা ভিত্তিক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভিত্তিক অথবা নামের স্পেলিং ভিত্তিক টাকা দেওয়ার কাজ হয়তো চলছে। তাই আপনারা অযথা চিন্তিত হয়ে পড়বেন না। টাকা দেওয়ার একটা নিয়ম রয়েছে। যেহেতু 1,45,00,000 আবেদনকারীকে টাকা দেওয়া হচ্ছে এই মাসে, হিউজ সংখ্যক আবেদনকারী, এই সংখ্যাটা কম নয়। এই সংখ্যার মধ্যে থাকা প্রত্যেকটি মহিলাকে যদি একই সাথে টাকা দেওয়া হবে বলে, সেটা কোনোভাবেই কিন্তু পসিবল নয়। ধাপে ধাপে 1-2 দিন সময় লাগতে পারে, তবে টাকা ঢুকে যাবে। এতটুকু আপনারা বুঝতে পারলেন। এবার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি, আপনি যোগ্য আবেদনকারী, আপনার অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়া হয়েছে, কিন্তু আপনি এখনও পর্যন্ত টাকা পাননি। কেন এটা হয়েছে বা কেন এটা হতে পারে সেটা বলে দিই। দেখুন, আপনি অপেক্ষা করছেন টাকা ঢোকার, কিন্তু পাড়া প্রতিবেশীর প্রত্যেকটি মহিলা টাকা পেয়ে গেলেও আপনি টাকা পাচ্ছেন না। হয়তো আপনার অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়াও হয়ে গেছে। এমনও প্রচুর আবেদনকারীর সাথে হয়েছে বিষয়টি। কেন হচ্ছে? দেখুন, ব্যাঙ্ক রেসপন্সের একটা বিষয় রয়েছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়ার পর যদি ব্যাঙ্ক সেই মতো রেসপন্স করে, ব্যাঙ্কের সার্ভার যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা তৎক্ষণাৎ ক্রেডিট হবে। যদি ব্যাঙ্কের সার্ভারে প্রচুর আবেদনকারীর টাকা একই সাথে ছাড়া হলে অনেক সময় কোনো টেকনিক্যাল ফল্টের জন্য সেই টাকা তৎক্ষণাৎ ক্রেডিট হয় না। স্কলারশিপের টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি এমনই হতে, এবং এই সমস্ত সরকারি প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে এই রকম সমস্যা হয়, এবং সেই টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে সময় লেগে যায় 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, খুব বেশি হলে 72 ঘন্টা। আপনার অ্যাকাউন্টে যদি সচল অবস্থায় থাকে, তাহলে আপনি টাকা অবশ্যই পাবেন, আপনার অ্যাকাউন্টে টাকা অবশ্যই ঢুকবে। তার জন্য অপেক্ষা করতে হবে। হয়তো টাকা ছাড়া হয়ে গেছে, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, আপনাকে 24 ঘন্টা, খুব বেশি হলে 48 ঘন্টা এবং 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি টাকা ছাড়া হয়ে থাকে। আর SMS তো প্রত্যেকের আসছে না, তাই SMS আসার প্রশ্নই ওঠে না। আপনারা আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করুন, হয়তো দেখবেন টাকা ঢুকে গেছে। সো আশা করছি আপনাদের যে সমস্ত কোয়ারিজ ছিল, যে সমস্ত জিজ্ঞাসা ছিল, সেগুলোর সঠিক উত্তর দিতে পারলাম। এরপরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।